সম্মানিত দর্শক, আজকে এই একই ভিডিওতে 3টি সেলাই কাজের টেকনিক দেখাবো। তো প্রথমে মেশিনের স্টান দিয়ে সুতো পেঁচানোর স্টান দিয়ে কিভাবে সুতো পেঁচাবেন সেই বিষয়টি আগে দেখাচ্ছি। তো ববিনটি নিয়ে এইভাবে স্টানের মধ্যে ঢুকিয়ে দিবেন। ঢুকিয়ে দেওয়ার পর যদি টাইট হয় তাহলে তো সুতো ইজিলি পেঁচাবে, আর যদি টাইট না হয় সেক্ষেত্রে কী করবে সেটাও দেখাচ্ছি। আমার এই মেশিনে এক্সট্রা একটু সিস্টেম দেওয়া আছে, ওই যে একটু গুনার মতো বা বাড়তি রাখা আছে, ওটা সুন্দর টাইট হয়ে আর ধরে রাখে, আটকে রাখে। এবং যাদের এই সিস্টেমটি নাই তাদের লুজ হতে পারে। লুজ হলে এরকম একটু কাপড়ের টুকরা দিয়ে আপনি সুতাটা পেঁচিয়ে নেবেন। তো সুতা পেঁচানোর ক্ষেত্রে খেয়াল রাখবেন যেন সুতাটা টাইট হয়। যদি লুজ হয় তাহলে কিন্তু সেলাইতে ডিস্টার্ব দেবে। সম্মানিত দর্শক, আমার এই সেলাইকার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ থেকে প্রতিদিন সন্ধ্যা 6টায় একটি করে ভিডিও আপলোড করা হয়। নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সম্মানিত দর্শক, দ্বিতীয় যে বিষয়টা আপনাদের দেখাবো সেটি হচ্ছে বড় সুতার কোণ সেলাই মেশিনের উপরে কীভাবে রাখবেন। তো ছোটো সুতো রাখা যায়, বড় সুতো তো অ্যাভেলেবেল রাখা যায় না, সেটার জন্য এই সিস্টেমটি অবলম্বন করবেন। তো এই সিস্টেমটি অবলম্বন করলে আপনার সুবিধা কি, বড় সুতো যদি নিচে রাখেন তো অনেক সময় খেয়াল থাকে না, সুতা পেঁচিয়ে যায়। তো বড় সুতো এইভাবে উপরে রাখলে আপনি ইজিলি সেলাই দিতে পারবেন। আমি নিজেও এইভাবেই সেলাই করি। তো তৃতীয় যে বিষয়টি দেখাবো আপনাদের, বলছিলাম যে অনেক পুরাতন মেশিনে স্টান থাকে না, সুতা পেঁচানো স্টান থাকে না। সেটা একটি লোহার মাধ্যমে এইভাবে সুতাটি পেঁচিয়ে নেবেন। এই যে আমার হাতের দিকে লক্ষ্য করুন, এইভাবে পেঁচিয়ে নেবেন। সুতাটি কিন্তু খুবই সুন্দর করে টাইট করে রাখা যায় এবং এইখানে রেখে দিবেন। যা